এই জগতে ভগবান বা পরমাত্মা আমাদের শুধু প্রিয় নয়, অতীব প্রিয়। কিন্তু এই অনুভূতি ভজন ছাড়া, ভক্তি ছাড়া, অনুরাগ ছাড়া জন্মাবে না। ভগবান আমাদের প্রাণের প্রিয়, অতীব প্রিয়। এই অনুভূতি ভজন ছাড়া, ভক্তি ছাড়া, অনুভূতি ছাড়া, অনুরাগ ছাড়া আসবে না। একটি দৃষ্টান্ত শ্রবণ করুন। আপনারা জানেন, ব্রহ্মাজি শ্রীধাম বৃন্দাবনে গোবৎস রাখালগণকে 1 বছর হরণ করে পাহাড়ের গুহায় তিনি লুকিয়ে রেখেছিলেন। ব্রহ্মা ভগবানের এই লীলা শক্তিকে ব্রহ্মা অনুভব করতে পারেননি। গোবৎস সখাদেরকে 1 বছর পর্বত শৃঙ্গের গুহায় আবদ্ধ করে লুকিয়ে রেখেছিলেন। ভগবান তার অচিন্তনীয় পরম শক্তি দিয়ে তিনি প্রত্যেকটি রাখাল, প্রত্যেকটি গাভী বৎস ভগবানই সেই স্বরূপে ধরে সেদিন গৃহে ফিরে গিয়েছিলেন। ব্রজবাসীদের কাউকে বুঝতে দেননি যে আমার ছেলে, আমার গাভী হরণ হয়ে গেছে। এই 1 বছর ভগবানই সখা রূপে, গাভী রূপে, সখাদের হাতে যে খেলনা গৌরাখালের লাঠি থাকে, পাচনি থাকে, সব গোবিন্দ হয়ে স্বগৃহে ফিরে গেছেন। এখন লক্ষণীয় বিষয় হলো, পিতামাতা সন্তানকে যেরূপ স্নেহ, মমতা, ভালোবাসেন, এই 1 বছর ধরে পিতামাতা লক্ষ্য করছেন যে তাদের সন্তানদের প্রতি পূর্বের ন্যায় কোটি গুণ মমতা, ভালোবাসা, অনুরাগ বৃদ্ধি পেয়েছে। সবাই বলাবলি করছে এরাই তো আমাদের সন্তান ছিল, কিন্তু এত অনুরাগ কেন? না দেখলে থাকতে পারছি না, কথা না শুনলে ভালো লাগছে না। এবং লক্ষণীয় বিষয় হলো, গাভীগুলোকে বৎস এত ভালোবাসে যে গাভীগুলি গিরিরাজের ওপর থেকে ঊর্ধ্ব পুঞ্জকে, অর্থাৎ তাদের লেজকে ঊর্ধ্বমুখী করে গিরি গোবর্ধনের ওপর থেকে ছুটছে বাসুরের কাছে স্নেহবর্ষল দুগ্ধ দান করবে বলে। এভাবে গাভীগণ ছোটে না, অর্থাৎ গাভীরূপী, বৎসরূপী সবই তো গোবিন্দ। সখারা সকলেই গোবিন্দ। তো 1 বছর ধরে পিতা মাতা সখাদের প্রতি, সন্তানদের প্রতি তাদের অতীব আসক্তির কারণ কেন, এই প্রশ্ন করা হয়েছিল। তাদের থেকে অধিক স্নেহ কেন এসছিল? বলল, পুত্র রূপে ভগবানই তো তাদের ঘরে ছিল। পুত্র রূপে, গাভী রূপে, বৎস রূপে, গোবিন্দ স্বরূপে থাকলেও গোবিন্দ ওই বৎস বা সখা হওয়ার কারণে, সন্তান হওয়ার কারণে কোটি গুণ অনুরাগ, প্রীতি, আসক্তি বৃদ্ধি পেয়েছিল। কেন উৎপন্ন হয়েছিল যদি জিজ্ঞাসা করা হয়, তবে এই কথাগুলি শুনুন। সুখদেব ভগবান তার উত্তর দিচ্ছেন, শ্রীকৃষ্ণই আত্মা। ভগবানই, এই কথা বলছে কারা এখানে? কথা বলেন না। শ্রীকৃষ্ণই আত্মা, আর আত্মা বা পরমাত্মার পরবস্থা ভগবানই কেবল সবার কাছে প্রিয় হয়। অন্য কোনো বস্তু এত অতীব প্রিয় হয় না। পুত্র বলুন, সম্পত্তি বলুন, আত্মা প্রিয় বলেই এগুলো প্রিয় মনে হয়। স্ত্রী বলুন, পিতা বলুন, সখা বলুন, পুত্রকন্যা বলুন, ওদের মধ্যে আত্মপ্রিয়তা আছে তাই ওদের ভালো লাগে। আত্মা না থাকলে ওদের প্রিয়তা থাকতো না, কারণ প্রিয়তার পরিভাষাই হলো ভগবান বা আত্মা। এই জন্য বলছেন যে
দেহিগণের যেরূপ আকর্ষণ স্নেহ ধন পুত্রের প্রতি হয় না, শ্রীকৃষ্ণ সমস্ত জগতের আত্মা, সমস্ত জগতের প্রিয় থেকে প্রিয়তর বা প্রিয়তম, বিশ্বের কারণ রূপে, প্রিয় রূপে, সৌন্দর্য রূপে একমাত্র ভগবানই আছেন, তাই সৌন্দর্য আছে। ভগবান আছেই তাই প্রিয়তা আছে। এই জন্য বলছেন শ্রীকৃষ্ণ সর্বকারণের একমাত্র কারণ, প্রিয়তার একমাত্র কারণ, অনুরাগের একমাত্র কারণ। এই জন্য যারা এটি জানেন তারা শ্রেয় বা প্রেয় রূপে ভগবান চরণে শরণাগতি গ্রহণ করেন। কোনো বস্তুতে, কোনো ব্যক্তিতে, কোনো সম্বন্ধে প্রিয়তা থাকতো না, আপনি স্নেহ, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা, পিতামাতা, পুত্রকন্যা, কুটুম্ব সজ্জন, দেহগেহ কোথাও পেতেন না যদি আত্মার অবস্থিতি তার মধ্যে না থাকতো। কিন্তু এই অনুভূতিটি আসে না কেন? ধ্যান দিয়ে শুনুন, এই অনুভূতি আমাদের আসে না কেন? সেই না আসার কারণ হলো যে আমাদের মাঝে ইন্দ্রিয়ের বিষয় বিষে আমরা জর্জরিত। ভজন না হলে, ভক্তি না হলে অনুভূতি। আচ্ছা, একটু কথা বলি, কেন প্রিয় নয়? এখানে যারা এসেছেন, আপনাদের সুপ্রসাদের ব্যবস্থা করে পাতা দেয়া হলো, বসবার আসন দেয়া হলো, জল দেয়া হলো, প্রসাদও দেয়া হলো। যা যা আপনাদের অতীব প্রিয় প্রসাদ, উত্তম প্রসাদ, আস্বাদ্য প্রসাদ দেয়া হলো, কিন্তু প্রসাদ দেওয়ার সাথে সাথে আপনাদের মাথায় 2 মণ 1 মণ করে বোঝা চাপিয়ে দেয়া হলো। তাতে কি হবে? সেবা সুখ পাবেন? সেবা করবার প্রবৃত্তি থাকবে? একটু কথা বলুন, থাকবে কি? সামনে আস্বাদ্য খাদ্য আছে, কিন্তু মাথায় 1-2 মণের বোঝা দিয়ে দেওয়া হলো। মাথায় বোঝা নিয়ে কেউ আস্বাদ্য খাদ্য আস্বাদন করতে পারে? তো আমাদের হৃদয়ে, আমাদের মাথায় অনন্ত জন্মের কামনা বাসনার বোঝা এত ভারী, এখন এই সুখের গড়বো বলে, সুখ পাবো বলে সব ব্যবস্থা করছি, অথচ তাতে সুখ পাচ্ছি না। ভোজনের তো একটা সুখ আছে, তাই না? ক্ষুধায় অন্ন বা খাদ্য গ্রহণে একটা সুখ আছে না? কিন্তু মাথায় বোঝা থাকলে সুখ পাবেন কি করে? আপনি তো আস্বাদনই করতে পারবেন না। তেমনি অনন্তকালের কামনা বাসনা, পাপ অপরাধের বোঝা আমাদের চিত্ত মাঝে ভারী হয়ে আছে। এই জন্য সংসারে সব সুখের জিনিস গড়েও, সুখের জন্য স্ত্রী পুত্র ঘর সংসার করেও সুখ পাচ্ছি না, স্বস্তি পাচ্ছি না। অপরাধ নেবেন না, কারো মাথায় ভারী বোঝা দিয়ে তাকে চলতে বলুন রাস্তায়। অতিরিক্ত ভারী বোঝা নিয়ে চলতে চলতে মাথাটা ব্যথা হলে সে স্থান পরিত্যাগ করে বাম কাঁধে আনে, আবার বাম কাঁধটা ব্যথা হলে সে ডান কাঁধে আনে। একসময় পুরো শরীর আর ভার বইতে পারে না। ওই ভার মুক্ত নিশ্চিন্তে চলার জন্য বোঝাটাই তাকে ফেলে দিতে হবে। স্থান চেঞ্জ করলে মাথা থেকে ঘাড়ে, ঘাট থেকে ডান পাশে, এতে ব্যথা যাবে তো, ভার যাবে তো? তেমনি আমরা বয়ে বেড়াচ্ছি, অনন্ত কামনা বাসনার বোঝা এত ভারী হয়ে গেছে অনন্ত জন্মের, আমরা পরিবর্তন করার চেষ্টা করছি কিন্তু ভার যাচ্ছে না। এই ভারটা নামাতে গেলে আমাদের চিত্তে ভগবানকে আশ্রয় দিতে হবে, ভজনকে আশ্রয় দিতে হবে, তবে এই ভার নামবে। আজ চারিদিকে এই ভারের বোঝা, বিষয়ের বোঝা, অপরাধের বোঝা, পাপের বোঝা আমাদের মধ্যে অতীব তীব্র হয়ে গেছে। ভাগবতের কেন প্রয়োজন জানেন? বর্তমান সময়ে ভাগবতের অতীব প্রয়োজন। আপনাদের গোকর্ণের উপাখ্যান মনে আছে? এখানে রত্নীদেব বলে এক ব্রাহ্মণ, তিনি ছিলেন বেদজ্ঞ জ্ঞানী, কিন্তু সন্তান ছিল না, এবং তিনি জীবনে স্ত্রী পাননি তার মনের মতো। এই আরেকটা যন্ত্রণা, পুরুষ যদি গুণবতী সহধর্মিণী না পায়। পেয়েছিলেন ভোগী, বিলাসী প্রবণ,
এক স্ত্রী। সে বলল, আমি সন্তান টন্তান নিয়ে গর্ভে ধারণ পালন ওইসব করতে পারবো না, জীবনটা এমনি করে আনন্দ করে কাটিয়ে দেব। কিন্তু রত্নীদেব দেখলেন, পুত্র না হলেই বংশ পরম্পরা কে রক্ষা করবে। উনি চলে গেলেন ঋষির কাছে। আচার্য ঋষির প্রণাম হয়ে বললেন, পুত্র পেলেই কি বংশ রক্ষা হবে, পূর্বপুরুষ উদ্ধার হবে? পুত্র চেয়েও না, দুঃখ বাড়িও না, জীবনটা ভজন করেই কাটিয়ে দাও। পুত্রের যে শূন্য স্থান, ওইখানে ভগবানকে বসাও, উদ্ধার তিনিই করবেন। কিন্তু এই যে মানুষের বাসনা যখন খুব প্রবল হয়, অনেকের সন্তান নাই, ওইখানে ভগবানকে বসাতে রাজি না, সন্তান চাই। তো বললেন, দেখুন, সন্তান পেলে কি সব পিতামাতা সুখী জগতে? পুত্রের অত্যাচারে, পুত্রের জন্য তো কত পিতামাতা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, সংসারে আগুন জ্বালিয়ে দিচ্ছে, চরিত্রহীন, অসভ্য, ড্রাগ আসক্ত, কামনা আসক্ত, কুসঙ্গে কুরঙ্গে মিশে এই পতনকারী পুত্র কেন চাইছেন? বলে, কৃপা করুন। ওনার সেই পুত্র প্রাপ্তির প্রবল বাসনায় গুরুদেব একটা প্রসাদী আম দিলেন, এটা স্ত্রীকে খাওয়াও, এই গর্ভে একটি সুসন্তান জন্ম দেবে। এইখানেই হলো রহস্য। বর্তমান যে সকল সন্তান সন্ততি জগতে আসছে, এই কামনা বাসনার পরিবেশে যারা বেড়ে উঠছে, ধর্মীয় আদর্শ অনুশীলন না করার কারণে বর্তমানে প্রায় যুব সমাজ, কিশোর সমাজ তারা পথভ্রান্ত, পথভ্রষ্ট। এই জন্য সমাজ আজ কোনো কিছুতেই সেই সুখময়, আনন্দময়, সভ্যময় এগুলি আমরা গড়ে তুলতে পারছি না। অর্থনীতি বেড়েছে, শিক্ষা বেড়েছে, রাস্তাঘাট বেড়েছে, যোগাযোগ প্রযুক্তি বেড়েছে, মানুষের সুযোগ সুবিধা বেড়েছে, কমেছে শুধু মানুষের মনুষ্যত্ব, মানুষের জ্ঞান। দ্রুত রাস্তা করা হয়েছে যাতে দ্রুত মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে, কিন্তু দ্রুত ভগবানের কাছে পৌঁছাবে এই রাস্তা তৈরি হয়নি। আজ কোলেস্ট্রল তৈরি, কি যেন ঠান্ডা ঘর তৈরি হয়েছে, ফলগুলো, শাকগুলো, আলুগুলো যাতে না পচে যায়, কিন্তু মানুষগুলো যে পচে যাচ্ছে তাদের রক্ষা করার মেশিন কই? এই জন্য মানব সভ্যতা আজ হুমকির সম্মুখীন। তো এই সন্তান না এরকম হওয়ার কারণ হলো, সুসন্তানের জন্য গুরু কৃপা চাই, তপস্যা চাই, সাধনা চাই, সেটি আজ নাই। এই জন্য কাম কামনা ইন্দ্র পরিতৃপ্তির জন্য যে সমস্ত সন্তান জগতে আসছে, এর এক একটা রাবণ তৈরি হচ্ছে, দুর্যোধন তৈরি হচ্ছে, যুধিষ্ঠির তৈরি হচ্ছে না। এর মূল কারণ হলো তপস্যার দ্বারা, আরাধনার দ্বারা এই জগতে সন্তান খুব কমই আসছে। সুধীজন, তো উনি ওনার স্ত্রীকে বললেন, এটা গুরুদেবের দেওয়ার প্রসাদী ফল, এটি নামের সহিত শ্রদ্ধার সহিত প্রসাদ রূপে, শ্রদ্ধা রূপে পান করলে তোমার গর্ভে সুসন্তান আসবে। কিন্তু আগেই বলেছি, বিলাসী সন্তান নিয়ে ঝামেলা কে পাবে? গরুকে খাইয়ে দিল। গরুকে খাইয়ে দিলেও গরু গর্ভবতী হয়ে গেল। গুরুদেবের প্রশস্ত কৃপা শক্তি তো এদিক দিয়ে বলল, এই যে রত্নীদেবের স্ত্রী ধুন্ধুলি, নামও যেরকম তার আচারও তেমন। এই ধুন্দুলি তার বোনকে ডেকে বলছে, এখন ও তো গর্ভবতী না হলে তো বুঝে নেবে, তাহলে গর্ভ সাজিয়ে নকল করবে, কাপড় বেঁধে, আমার গর্ভে সন্তান, এটা 2-4 মাস দেখিয়ে তোর কাছে পালন করব, তোদের অর্থবিত্ত আছে, এই সন্তান বলে চালিয়ে দিবি। জীবনে যদি কুসঙ্গের পাল্লায় পড়েন, তো আপনার যে পথটা নরকের পথ খুব দ্রুত রচনা করে দেবে। জীবনে যদি অসৎ সঙ্গের পাল্লায় পড়েন, তো একটু দেরি হতো আপনার আমার পতন হতে, কিন্তু পতনটা খুব দ্রুত হয়ে যাবে তাদের জন্য। কিরকম দ্রুত জানেন? একটা পাত্রে অনেকটা জলের উপরে 1 বিন্দু সরিষার তেল ফেলে দেন, দেখবেন ওই জলের উপরে একটা আস্তরণ পড়ে যাবে, সঙ্গে সঙ্গে খুব দ্রুত বিস্তার করে নেবে ওর উপরে। তেমনি অসৎ সঙ্গ আপনার জীবনে সৎ প্রভাবকে দমিত করে অসৎ প্রভাবটা খুব দ্রুত ছড়িয়ে দেয়। ওই যে 1 বিন্দু তেল দিয়ে দিন জলের উপরে, দেখবেন পুরো জলের উপরে একটা আস্তরণ পড়ে যাবে খুব দ্রুত। তেমনি অসৎ সঙ্গের প্রভাব আমাদের জীবনে সৎ গুণাবলী ঢেকে দিয়ে দ্রুত বিস্তার করে। তো গর্ভবতী সেজে থাকলো,
সেই বোনের সন্তান প্রসব হলো, আর তার কাছে এনে দেখানো হলো এটাই আমাদের সন্তান। ওদিকে গাভী মাতার গর্ভে জন্ম নিল, সবকিছু মানুষের মতো, গুরুদেবের আশীর্বাদ তো। কানটা হলো গাভীর পেটে জন্মেছে, তো গানটা হলো গোকর্ণের মতো, মানে গাভীর কানের মতো। এইটা জানতে পেরে একজন আচার্য রত্নীদেবকে বললেন, এটি আপনার কোনো সৌভাগ্যক্রমে গাভীর গর্ভে জন্মেছেন, একে আপনি প্রতিপালন করুন। গোকর্ণকে তার পিতা নামকরণ করে তার সভ্য শান্ত অবস্থা থেকে গুরু আশ্রমে দিয়ে দিলেন। কিন্তু এই ধুন্দুলি এবং রত্নীদেবীর যে পুত্র এই বোনের কাছ থেকে নিল, তার নাম হলো ধুন্ধুকারী। সে গুরুকুলে যাবে না, বিলাসী জীবন যাপন করতে করতে বাবার কাছ থেকে ধীরে ধীরে অসৎ সঙ্গে কুসঙ্গে মিশতে মিশতে বাবাকে পেটাতে লাগলো, টাকা দাও নেশার, ড্রাগের টাকা দাও। অসৎ সঙ্গে নেশা করতে করতে পিতাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিল। একসময় মা যখন অর্থবিত্ত দিতে আর পাচ্ছে না, মাকে হত্যা করে পুঁতে রাখলো। এগুলো ঘটবে এই কলিযুগে। এই সন্তানদের দ্বারা পিতামাতার এরূপ দুর্দশা শুরু হয়েছে, আরো হবে। এই সন্তান কি করলো, মাকে হত্যা করে 5 জন পতিতাকে নিয়ে, বেশ্যাকে নিয়ে জীবনযাপন করতে লাগলো। একসময় পতিতারা যখন দেখলো ওর কাছে টাকা নেই, ওকেই মেরে পুঁতে দিল। এর আত্মাটা, হেন পাপ অপরাধ নেই জন্য এর আত্মাটা প্রেতাত্মা হয়ে ঘুরতে লাগলো। আর বংশে যদি এমন কেউ এইভাবে মারা যায়, তার প্রেতাত্মা পূর্ববর্তী বংশধর তাদের সুখে থাকতে দেবে না, স্বস্তি থাকতে দেবে না। ওইভাবে যখন অত্যাচার করতে লাগলো, সেই অশরীরী প্রেতাত্মা যখন অত্যাচার করতে লাগলো, তখন গোকর্ণের কাছে গেলেন রত্নীদেব, তোমারই তো ভাই, একটা উপায় করো। উপায়ের জন্য গুরুদেব বৃহস্পতির কাছে গিয়ে প্রার্থনা করলেন। গুরুদেব বললেন, গয়াতে তর্পণ বা পিণ্ড দাও, যেটা আমরা দেই অনেকে আত্মহত্যা করলে আত্মার কল্যাণে। 108 বার গয়াতে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ড দেওয়ার পরে গোকর্ণ যখন ফিরে আসছেন, সেই রাত্রে ওই বাতাস এসে তাকেও জ্বালাতন করছে। তখন গিয়ে গুরু বৃহস্পতিকে বলছেন, এই রত্নীদেব গোকর্ণ 108 বার বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড দেওয়াতে কিছু হয়নি। বললো, অল্প অল্প পাপ, ক্ষুদ্র ক্ষুদ্র পাপ গয়াতে তর্পণ করলে যায়, মহাপাপ যায় না। এই যে আমরা গয়াতে পিণ্ড দেই না, সামান্য পাপগুলো যেতে পারে, কিন্তু মহাপাপ যেগুলি, এগুলি এত প্রবল, এগুলো গয়ায় পিণ্ড দিলেও যায় না। গুরু বৃহস্পতি বললেন, একটাই উপায়, চলে যাও, সপ্তাহব্যাপী অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত কথা আলোচনা করো। এর দ্বারাই এর দ্বারাই কেবল ওর আত্মা কল্যাণ প্রাপ্ত হবে। এটুকুন ভাগবতের, আমরা কেন ভাগবত শুনতে আসি, ভাগবত কেন আমাদের জীবনে একমাত্র শ্রবণীয় তত্ত্ব হতে হবে, এই জন্য গোকর্ণ এলেন। যেখান থেকে ভাগবত সপ্তাহ হবে সেখানে গোময় দিয়ে লেপন করলেন। গোময় দিয়ে লেপন করে একটি বাঁশ, 7টা গিরো একটা বাঁশ, এটা এটা প্রতীক করলেন, ধুন্ধুকারীর প্রতীক করলেন, 7 গিরো বাঁশ। ওইখানে ওকে সাংকেতিক রূপে চিহ্নিত করে ওইখানেই ভাগবত পাঠের আসর করলেন। গোকর্ণ নিজে ভাগবত করলেন, পরম ভাগবত আচার্য, নিষ্কিঞ্চন, ভগবানের প্রিয় আরাধনাকারী ভক্ত। এক এক দিন পাঠ করে, আর এক এক দিন বাঁশের এক একটা গিরো ফেটে যায়। এটাই হলো ওই বাসনা, অতৃপ্ত বাসনা। ওই যে বাস বলা হলো না, আমাদের বাসনাগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে ভাগবতে। 7 দিন ভাগবত যখন বিশ্রাম দিলেন, তখনই ভগবানের বৈকুণ্ঠ থেকে রথ এলো এই ধুন্ধুকারীর আত্মাকে নেওয়ার জন্য। চিন্তা করতে পারেন ভাগবতের মহিমা। 108 বার গয়াতে পিণ্ড দিয়েও যার আত্মার কোনো সদ্গতি হয়নি, ভাগবতের কারণে এত প্রসন্ন হলেন, তার আত্মা দিব্য ধাম প্রাপ্ত হয়ে গেল। এই হলো ভাগবত মহিমা। কি হয় জানেন, যদি কেউ শ্রদ্ধা চিত্তে হরিকথা সাধুমুখে শোনে, তার অনন্ত জন্মের পাপ, মহাপাপের বাসনাগুলো
নষ্ট হতে থাকে, ক্ষয় হতে থাকে। চন্দন কাঠ ঘষলে যেমন ক্ষয় হয়, ভাগবত শ্রবণের দ্বারা, সাধু সঙ্গে সাধু মুখে হরি কথা, ভগবানের নাম রূপ লীলা শ্রবণের দ্বারা এর অসমর্থ শক্তি আপনার বাসনাকে, মহাপরাধকে খণ্ডন করে দিতে পারে। কিন্তু গ্রামবাসীরা আপত্তি তুললো, এক প্রেতাত্মার উদ্ধার হলো, তার জন্য ভগবানের রথ এলো, আর আমরা গ্রামবাসী শুনলাম আমাদের আমাদের কি গতি হলো গো কর্ণ। গুরুদেব বৃহস্পতির কাছে গিয়ে বললেন, গ্রামবাসীকে কি জবাব দেব? এক প্রেতাত্মা উদ্ধার হলো, আর আমরা আমরা ভাগবত শুনে ভগবান আমাদের জন্য রথ পাঠাননি, পুষ্পরথ পাঠাননি। তখন বললেন, ওই পাপী এই ভাগবত শ্রবণ করে সারা রাত ওর মধ্যে ওর আত্মা জীবাত্মা মনন করত, যা শুনলো তা চিন্তা ধ্যান মনন করত। দেখুন, অম্লযোগে ঘোল বা দধির মধ্যে মাখন আছে, এটা সত্য, কিন্তু সেটা যদি মন্থন না করেন তাহলে মাখনটা উঠবে না। ঠিক যেমনি মন্থন ক্রিয়ার যোগে মাখনটা ওঠে, উৎকৃষ্ট মাখনটা। যেমন দুধের পটু পরমাণুতে ঘি আছে, কিন্তু দুধের মধ্যে ঘি খুঁজে বেড়ালে পাবেন না। দুধটাকে সার করতে হবে, সর করতে হবে, এরপরে মাখন আদি তুলতে হবে, তারপরে তো ঘৃত পরিক্রিয়াজাত করে ঘি পেতে হবে। দুধের প্রতি পরমাণুতে ঘি তত্ত্ব আছে, কিন্তু দুধের বাটি হাতে নিয়ে খুঁজলে ঘি পাওয়া যাবে না। ঠিক তদুপরি তদুপরি ভাগবত শ্রবণ করে আমাদের মনন করতে